এই সনদটা যে বৈধ এবং এই সনদটাকে বাস্তবায়ন করার জন্য যে এরকম একটা নির্বাচন লাগতে পারে, বাংলাদেশে না হয় একটা রাজনৈতিক এবং নিরাপত্তার ঝুঁকিতে পড়বে, রাজনৈতিক সংকট এবং নিরাপত্তার যুদ্ধে পড়তে পারে, এইটাকে বলে আমরা তাদের কাছে আবারও একটা মতামতের জন্য যাইতে পারি। অ্যাপিলেট ডিভিশন কিংবা আসলে বিচার বিভাগ যদি এটাকে বৈধ ঘোষণা করে, তাহলে আমরা যে নির্বাচন করব, নির্বাচন কমিশন সেই নির্বাচন করে দেবে এবং সেইখানে বসে আমরা এটা করলে বিএনপি যেটাকে বলছে যে এটার আইনি বৈধতা কি, এই সমস্যার আইনি সমাধান হয়। যারা আসলে বলতেছে যে এর পরে ক্ষমতায় গেলে তারা যে করবে, এইটার নিশ্চয়তা কি, এটার একটা নিশ্চয়তা হয়। বাংলাদেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই রকমের একটা অন্তর্বর্তী সরকার হইতে পারে, সেটা হলে বৈধ হবে। আমরা একইভাবে বলতে চাইতেছি যে আগামী যে নির্বাচন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশনের 3 ধরনের নির্বাচন করার ক্ষমতা আছে। 2 ধরনের নির্বাচন, আর একটু হচ্ছে তার ক্ষমতা নাই, কিন্তু সে পরিচালনা করে। সংবিধান অনুযায়ী সে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার ক্ষমতা হচ্ছে নির্বাচন কমিশনের আছে। তার রাষ্ট্রপতি নির্বাচনের আসলে আয়োজন করার ক্ষমতা তার আছে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন চায়, তখন সে স্থানীয় সরকারের নির্বাচনটা চেয়ে পরিচালনা করে। এই 3টা হচ্ছে ক্ষমতা। তো তার তো এখানে আসলে সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদের নির্বাচন করার তো কোনো ক্ষমতা নাই। তাইলে এই প্রশ্নটা উঠবে যে সংবিধানে নির্বাচন, তো এরকম নির্বাচন করার তো কোনো ব্যবস্থা নাই, তাহলে আসলে তারা এটা কিভাবে করুক? আমরা এই জন্য বলছি যে এই রকমের একটা পরিস্থিতির জন্য আমরা এই সনদটা যে বৈধ এবং এই সনদটাকে বাস্তবায়ন করার জন্য যে এরকম একটা নির্বাচন লাগতে পারে, বাংলাদেশে না হয় একটা রাজনৈতিক এবং নিরাপত্তার ঝুঁকিতে পড়বে, রাজনৈতিক সংকট এবং নিরাপত্তার যুদ্ধে পড়তে পারে, এইটাকে বলে আমরা তাদের কাছে আবারও একটা মতামতের জন্য যাইতে পারি। অ্যাপিলেট ডিভিশন কিংবা আসলে বিচার বিভাগ যদি এটাকে বৈধ ঘোষণা করে, তাহলে আমরা যে নির্বাচন করব, নির্বাচন কমিশন সেই নির্বাচন করে দেবে এবং সেইখানে বসে আমরা এটা করলে বিএনপি যেটাকে বলছে যে এটার আইনি বৈধতা কি, এই সমস্যার আইনি সমাধান হয়। যারা আসলে বলতেছে যে এর পরে ক্ষমতায় গেলে তারা যে করবে, এইটার নিশ্চয়তা কি, এটার একটা নিশ্চয়তা হয়। আমরা যারা মনে করি যে আসলে বিএনপি কিংবা আমরা মিলে যে 84টা পয়েন্টে একমত হয়েছি, বিএনপি যেভাবে মনে করে যেটা সংবিধান সংশোধনের ভিতর দিয়েই সম্ভব, আমরা গতকালকে এই প্রশ্নগুলি তুলছি যেটা সম্ভব না। আর একটা হচ্ছে, ধরেন আমরা 84টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট একমত হয়েছি যে ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবে তারা 10 বছরের বেশি, মানে 2 টেনিউর কিংবা 10 বছর, হয় 2 মেয়াদ অথবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না। এইটা যে আমরা একমত হয়েছি, এই একমত হওয়াটা যদি কেউ সংবিধান সংশোধন আকারে এটা করে, তাহলে এটা আসলে টিকবে না। কেউ যদি গিয়ে বলে যে আমাকে যদি আমার দেশের মানুষ 5 বার প্রধানমন্ত্রী করতে চায়, তাহলে আসলে এরা এটাকে বাতিল করার ক্ষমতা রাখে কিনা, আদালতকে বলতে হবে যে না, আসলে এটা পারে না। তাইলে এটা কারা পারে? আমরা পারি না। কিন্তু জনগণ যদি নির্বাচন, মানে একটা নির্বাচিত সংসদকে, গণপরিষদকে কিংবা সংস্কার পরিষদকে ক্ষমতা দেয় যে তোমরা এই সংবিধানের পরিবর্তন করতে পারো, তারা যদি এই পরিবর্তন করে বলে যে এটা 10 বছরের বেশি ভবিষ্যতে কোনো কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না, এইটা নিয়ে যদি কেউ আদালতে যায়, তাহলে আদালত বলবে যে এটা জনগণের অভিপ্রায় এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী আমরা আসলে বিচারক, আমরা সেটা রক্ষা করার জন্য দায়িত্বে বসছি, তখন এটাকে আসলে পরিবর্তন করা যাবে না। তার মানে শুধুমাত্র আমরা যেগুলিকে রাজি হয়েছি, এই জিনিসগুলিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, শুধুমাত্র সংবিধান সংশোধন দিয়ে হবে না। আবার এটাকে নতুন সংবিধান করার জন্য যদি আমরা যাই, তাইলে বর্তমান যে সংবিধানের ধারাবাহিকতা, এইটা আসলে বাতিল হয়ে যাবে। এই রকম বিষয়গুলিকে সামনে রেখে আমরা পুরো জিনিসটার একটা আপোষ করার মতো, রক্ষা করার মতো, আমরা যে পরিবর্তন করতে চাই, এই পরিবর্তন যাতে বৈধভাবে হয়, এই পরিবর্তন যাতে ভবিষ্যতে স্থায়ী হয় এবং এইটা যাতে নির্বাচনকে আসলে পিছিয়ে না দেয় এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যে সন্দেহ এবং অবিশ্বাস আছে, এগুলির যাতে আসলে না থাকে, একটা গ্যারান্টি আসে, সেই জায়গা থেকে আসলে আমরা এই প্রস্তাবটা দিচ্ছি এবং আপনাদের কাছে এই আলাপটা পৌঁছে চাই, জনগণের কাছে যাতে আসলে এই আলাপটা আপনারা একটু পৌঁছাইতে পারেন। এই পর্যন্ত বলে আমি আমার কথাটা শেষ করি। আগামীকালকেও আমরা এই কথাগুলিকে আবার তুলব এবং আপনাদের মাধ্যমে যদি আসলে জনগণের দিক থেকে আমরা চাইবো যে আমাদের
প্রস্তাবাবলী যদি যৌক্তিক মনে হয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে আপোষের স্বার্থে যদি এটাকে একটা গ্রহণযোগ্য প্রস্তাব মনে হয়, তাহলে যেন জনগণ এই প্রস্তাবের পক্ষে আসলে তাদের মতামত দেয়, সেইটা যাতে আসলে জোরালো হয়, এইটার জন্য আজকে তড়িঘড়ি করে আপনাদেরকে এই বেলায় কষ্ট দিতে আমরা বাধ্য হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু স্পষ্ট করা লাগে, আমি আবার কথা বলতে পারি। Artikel Hallindes hieß aber wieder und die Remise man der Bishop die Border Park. যে সরকারি অর্ডার চালু করে এই প্রেস হলে বাহির আইতে তৈরি বিপরীত শিপর পার্লামেন্টের বকেন মুখ্যরিত আদু এই সরকার এই যাব দুর্বলতা অর্ডার দিয়ে না ধরেন এই সরকার বৈধ সরকার, সরকারের না কোনো, ঠিক আছে আপনার প্রশ্ন, এই সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা হচ্ছে সরকারের ক্ষমতা। আপনি ধরেন এর আগে যে সরকার ছিল, সেই সরকার কি ইচ্ছে করলে সংবিধান পরিবর্তন হবে এরকম কিছু করতে পারতো? না, ইচ্ছে মতো না। মানে ধরেন একদম সরকার চাইলো, তাইলে সে কি করতে পারে? আইন বানাইতে পারে এই সংবিধান নিয়ে। আর কি করতে পারে? দেশ পরিচালনা করতে। আর কি করতে পারে? সংবিধানের কোনো সংশোধন করতে পারে, যদি 3/2 সংসদ সদস্য সেটাকে সমর্থন করে। শব্দটাকে আপনি আসেন, এটা সংশোধন। ধরেন বাংলাদেশের সংবিধানে লেখা আছে স্থানীয় সরকার অথবা স্থানীয় শাসন, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন, ইংরেজিতে আছে লোকাল গভর্নমেন্ট। যদি সংসদ মনে করে যে এই যে স্থানীয় শাসন শব্দটা, এই শব্দটা আসলে ভুল, ওখানে সরকার বসানো দরকার, এই রকমের পরিবর্তনকে বলে সংশোধন। এর চাইতে বড় যেরকম পরিবর্তন, ধরেন আমরা যেটা করছিলাম 3/2 সদস্য মিলে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতে যাওয়ার পরে আদালত বলছে যে না, তুমি সংবিধানের যে কাঠামো, এই কাঠামো তুমি বদলাই ফেলছো, এটা আসলে বৈধ না। তার মানে সরকার বৈধভাবে করতে পারে সংশোধন। কিন্তু আমরা এখানে এরকম কিছু বিষয় একমত হয়েছি যে বিষয়গুলি শুধুমাত্র সংশোধনের আওতার মধ্যে থাকবে না, এটা পরিষ্কারভাবে সংবিধানের মৌলিক জায়গাকে পরিবর্তন করতে পারবে। ধরেন বাংলাদেশের সংবিধানে আছে হচ্ছে একটা পার্লামেন্ট থাকে। আমরা এইবার 84টা পয়েন্টে যে একমত হয়েছি, সে একমতের মধ্যে একটা হচ্ছে আমাদের সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ থাকবে এবং নিম্ন কক্ষ থাকবে। উচ্চ কক্ষকে আমরা কি ক্ষমতা দিব এটা ঠিক করছি। এই যে এটা করছি, এই জিনিসটা কি সরকারের ক্ষমতা নিছে এরা? সরকার হিসাবে কি তারা পারে? না, সরকার হিসাবে তারা পারে না। তাইলে আমরা বলতেছি এই যে কাজটা করতে হবে, এই কাজটা পারে হচ্ছে জনগণের মধ্যে দিয়ে নতুন সংবিধান করলে অথবা সংবিধান সংস্কার করলে। মানে জনগণ আপনাকে যখন স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তখন আপনি চেয়ারম্যান হন, কমিশনার হন, আপনি তো কোনো আইন বানাইতে পারেন না। স্থানীয় সরকারের আইন আপনি মাইনে চলে। আপনি যখন জাতীয় সরকারের জাতীয় সংসদ সদস্য হন, আপনাকে যখন এমপি হিসেবে নির্বাচিত করে, তখন আপনার কি ক্ষমতা হয়? আপনি তখন আইন বানাইতে পারেন, বাজেট করতে পারেন, ভোট দিতে পারেন, এই সরকার কে হবে না হবে এটা ঠিক করতে পারে। এইরকম সংবিধান আসলে পরিবর্তন হবে কি নতুন হবে এটা ঠিক করতে পারে কে? যখন জনগণ তারে ভোট দিয়ে বলে যে ইয়েস, তোমাকে আমরা ক্ষমতা দিলাম, তোমরা গিয়ে করো। যেমন 70 সালে দেওয়া হয়েছিল। 70 সালে এখানকার এমপিদের এমএনএ কে 2টা ক্ষমতা দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছিল 120 দিনের মধ্যে তারা একটা সংবিধান বানাবে এবং তারপরে তারা সরকার করবে। আমরা একই কথা বলতেছি। এইবার এইরকম একটা নির্বাচন হইতে পারে, যে নির্বাচনে জনগণ এবার যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে 2টা ক্ষমতা দিবে। নির্বাচন কমিশন বলবে এবারে যে নির্বাচন, এই নির্বাচন 2টা ক্ষমতার জন্য আমরা যাচ্ছি আপনাদের কাছে। এরা সরকারও হবে, আবার এরা সংবিধানের এইরকম পরিবর্তন করবে যেটাকে আমরা বলতেছি মৌলিক সংস্কার। সংশোধনের ক্ষমতা এমনি সে পাইতে পারে। অতএব আপনি যেটাকে বলছেন এই প্রশ্ন ঠিক, যে এরা বৈধ সরকার, কিন্তু এরা বৈধ সংবিধান সংশোধনের আর সংবিধান সংস্কারের কোনো বৈধ কর্তৃপক্ষ না। আমাদের জামায়াতে ইসলামের দিক থেকে যে আসলে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এইটার আইনগত ত্রুটিটা হচ্ছে এরকম। আর বিএনপির দিক থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এইটা কেবলমাত্র একটা অঙ্গীকার, এইটা তারা করলে করবে, না করলে না করবে, এরকম একটা সমস্যা। আমরা মনে করি আসলে সকল মানুষের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত। এবং বাংলাদেশে একটা এটা না হইলে সে যে আসলে একটা অস্থিরতার মধ্যেই থাকবে। নির্বাচন হইলেও তো যদি আমরা ধরেন এটাকে না মানি, তো অস্থিরতা থাকবে, নির্বাচিত সরকার গিয়েও পারবে না। এখনো যদি আমরা এটা করি এবং আপনারা যদি না মানে,
আরেকটু অস্থিরতা থাক। অতএব আমরা বলছি যে সবাই মিলে একটা সবার স্বার্থ রক্ষা হয় এরকম একটা আপোষ ফর্মুলায় আমাদের আসার প্রয়োজন। আমাদের মূল কথাটাই জায়গায়। তার জন্য পদ্ধতিতে আমরা বলছি যে 106 অনুমতি নিয়ে আমরা এরকম একটা নির্বাচন করতে পারি, যে নির্বাচনের প্রথমেই কাজ হবে এটাকে আসলে সংস্কার করে দেওয়া। change tv.press এক ফোঁটা হলুদ নেই।